কে আমার কুটিরের বাইরে দাঁড়িয়ে আছো বলো? সর্বনাশ, সর্বনাশ! তন্ত্রমাতা শব্দ শুনেই বুঝে গেল যে বাইরে কেউ আছে। এক্ষুনি হয়তো সে বাইরেও বেরিয়ে আসবে আর আমাকে দেখে ফেলবে। শিগগিরই আমাকে এখান থেকে সরে যেতে হবে, নইলে হয়তো আমি। রত্নপুর রাজ্যের এক শাড়ি বাজারে শাড়ি নিয়ে পৌঁছায় মন্ত্রী মশাইয়ের দুজন তাঁতি। তারা একে একে কয়েকটি দোকানে শাড়ি বেচা কেনার দরদাম। এরপর চারুলতার বাবা সেই স্থানটির মাটি সরিয়ে পুঁটলিতে রাখা সে জিনিসগুলো বের করে আনে। যাক বাবা, দাঁড়ান, সাবধান রাজপুত্র, ভুলে ওই তলোয়ারটি স্পর্শ করবেন না আপনি, এতে যে মহা বিপদ হয়ে যাবে। চারুলতা তন্ত্রমাতার কুটিরের সামনে থেকে পালিয়ে এসে চারুলতা জঙ্গলের পথ দিয়ে হেঁটে রাজপ্রাসাদের দিকে যেতে থাকে। চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। সেই সকালবেলায় পাঠিয়েছিলাম মার পরীকে রাজপ্রাসাদে। ওরা ওরা কেন এখনো ফিরলো না সেটা আমাকে রাজপ্রাসাদে গিয়েই জানতে হবে। আর তাছাড়া তন্ত্রমাতার মুখেও তো শুনতে পেলাম আমি, তারা নিশ্চয়ই রাজপুত্রের মহা বড় বিপদের আয়োজন সাজিয়েছে। তাই আমাকে এবার প্রাসাদে ফিরতেই হবে। রানীর হুকুম মেনে আমাকে আর বনবাসে দিন কাটালে চলবে না। কে জানে আমার রাজপুত্র এখন কেমন আছে? ইতিমধ্যে তার কোনো ক্ষতি হয়ে যায়নি তো? না, আমার রাজপুত্রের কোনো ক্ষতি হতে পারে না। আমি আসছি রাজপুত্র, আমি আসছি। এ কথা বলে চারুলতা দ্রুত পায়ে রাজপ্রাসাদের দিকে ছুটে যেতে থাকে। ওদিকে রাজেশবাবু লতার পরীর কাছে রানী মধুবালা এবং তন্ত্রমাতার করা ষড়যন্ত্রের ব্যাপারে সব কিছু খুলে বলে। শুনলেন তো, রানী মধুবালা তন্ত্রমাতার কুবুদ্ধি এবং কুপরামর্শ নিয়ে কত বড় খারাপ কাজে সংযুক্ত হয়েছে। সে এতদিন মহারাজকে নাকি বশ করে রেখেছিল, আর এখন রাজপুত্রকে বশ করতে চাইছে। একটি মন্ত্রপুতের শিকড় রাজপুত্রকে ছোঁয়াতে হবে, শুধু তাহলে রাজপুত্র নাকি মহারানীর বশ হয়ে যাবে। আর অনেকক্ষণ আগে মহারানী মধুবালা সে মন্ত্রপুত। শুনলে লতা, এই রাজেশ তো ভুল কথা বলছে না। রানী মধুবালা তো সত্যি তন্ত্রমাতার সাহায্যে রাজামশাইকে বশ করে রেখেছিল। হ্যাঁ, তাই তো। আর রাজেশের কথা যদি সত্যি হয় তাহলে তো রাজপুত্রের খুব বিপদ। রাজপুত্র যদি একবার ওই মন্ত্রপুত শেকড় ছুঁয়ে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, আমি তো সেজন্যই আপনাদেরকে বলছি, যত দ্রুত সম্ভব আপনারা প্রাসাদের ভেতরে গিয়ে রাজপুত্রকে রক্ষা করুন। আমি এখন কারাগার থেকে পালানো আসামি, তাই আমি চাইলেও তো প্রাসাদের ভেতরে যেতে পারছি না। এজন্যই আপনাদেরকে যেতে বলছি। হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি যাচ্ছি। রাজপুত্রকে বিপদ থেকে আমাদের বাঁচাতেই হবে। চলো পরি, চলো, আমরা পাখি হয়ে যাই। আর লতা, ভুলে গেলে নাকি হাজার হলেও এই লোক আমাদের চারণ শত্রু, তাই এর